আদব মহব্বত বুদ্ধি ও সংসার সাথে নামাজের কায়দায় বর্ষণজনীয় সমস্ত চিন্তা ভাবনা খেয়ালগুলো চোখে বন্ধ করে ডুবে যান ওই দিন দরিয়ার ভিতর। যে দিন হলো আল্লাহর কিন্তু মহাবাতের দরিয়া, যে দরিয়ার কুল নাই কিনা নাই অকুল মহাসমুদ্র, ওই দিনের ভিতর ডুবে যান। ডুবে গিয়ে খোঁজেন দরদি মাহবুব মাওলাকে, যে দরদি মাওলা আমাদেরকে সুন্দর করে বানাইয়া হাজারো রাজ নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে পাঠাইয়া মাওলা কোথায় জায়গা লুকাইল। একা একা মাওলার সন্ধান পাওয়া যায় না, কেউ কোনোদিন পায়নি, পাবে না। তাই উৎসর্গিত হয় আল্লাহ জামানুল হাদি জামানুল কামিল মুকাম্মিল আলী। আর আপনারা বলছেন আমাদের মহান দুনিয়ার কহিনুর রসুল জামিল কিবলাত জাহান্তা পুষ্পল শিরোমণি সুলতান দামিয়া জামানের মুজাদ্দিদ দয়াল মুবাজ্জির পাক কদম মোবারক দিলের হাতে জড়ায় ধরে কেঁদে বলে, ও দয়াল বাবুজান, আমরা হতভাগা গুনাহগার, জীবন ভর গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, গুনায় গুনাহ অন্তর আত্মা কলুষিত করে ফেলেছি। উপায়ন্ত না পেয়ে ক্ষমা পাওয়ার আশায় তোমার পাক কদমে হাজির হয়েছি। শুনেছি তুমি দয়াল, তোমার দয়াল নামের গুনাহ আমাদের অন্যায় অপরাধ তুমি মাফ করে নাও, পাক কদমে মনে করে কবুল করে নাও। তোমার মহাপবিত্র পাক দিল মোবারকের সাথে আমাদের নাপাক দিলখানা মিশিয়ে নাও। এইভাবে কাকুতি বিনতি করে আদব মোহাম্মদ বিনার সাথে দয়াল বাবাজন পাক দিল মোবারকের সাথে মিশাইয়া জ্যোতি মোবারকের ধরি কোনা চলতে বিশেষ সাথে মাশাআল্লাহ খাজা বাবার হুজুরে তেনার পাকের শরীরের বিষয় তারপর খেয়াল করেন শরীরের পর্দার সামনে রেখে মাসুরা কাতুন রহমতুল্লাহ দরবার কোতাম না, তাই তো মদদশী নিজ নিজ দিলে পড়তেছে। তারপর সুলতান হযরত মাওলানা সাসবি সৈয়দ হযরত আলী রহমতুল্লাহ হুজুরের পাকের শরীরের বিষয়া চলে যান। হযরত মাওলানা সাসবি সৈয়দ ফাতেহ আলী রহমতুল্লাহ হুজুরের পাকের শরীরের বিষয়া চলে যান। তরিকতের বাদশা হযরত মুজাদ্দিদ আল-কিসানি রহমতুল্লাহ হুজুরের পাকের শরীরের বিষয়া চলে যান। আরাফাতের ময়দানে আদি পিতা বাবা আদম সালামের পাকের শরীরের বিষয়া দানে কানে সুলতান সোনার মদিনায় আগার সোনার মদিনা শেখের বালখানা পাপী তাপী গুনাহগার উম্মতের কান্দানি আমার দয়াল নবী নবীর রাজা ওয়ারাক সেই নবী আমার সাহায্যের উম্মতের মুক্তির জন্য সিজদায় পড়বেন। আল্লাহর হুজুর কেঁদেছেন আজ মদিনার রাজা শুনে কান্দে। ওই রসে মোবারকের থাপে বলেন দয়াল নবীজির নূরের কদম মোবারক দিলের গাতে জড়া ধরে কেঁদে কেঁদে বলল, দয়াল নবী আমার অতিশয় খাঙ্গাল গুনাহগার, আমাদের এমন কোন সাধন বুঝেন নাই কি নিয়ে আপনার পাক সাথে হাজির হবে, তাই আপনার আওলাদ আমার দয়াল বাবুজান ইসলামী হাজির হয়েছে। আমাদের অন্যায় অপরাধগুলি মাফ করে দাও, পাক কদম মোহাম্মদ বলে কবুল করে নাও। তোমার মহাপবিত্র পাক দিন মোবারকের সাথে আমাদের পাক দিলখানা মিশিয়ে নাও। এইভাবে কাকুতি বিনতি করে আদব মোহাম্মদ